আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নিজামুল হুদা মনি। মুক্ত পাঠশালার আরও একটি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে 2017 সালে চট্টগ্রাম বোর্ডে আসা একটি ম্যাথ নিয়ে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো একটি সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হলে প্রথমে আমাকে সৃজনশীল প্রশ্নটা দেখতে হবে, বুঝতে হবে, দেন অ্যান্সার করতে হবে। তো চলো আমরা প্রশ্নটা দেখে নিই। আমার প্রশ্ন হচ্ছে এইটা। তো প্রশ্নের প্রথমে দেওয়া আছে ত্রিভুজ ABC এর পরিসীমা হচ্ছে 2S। এইটুকু হচ্ছে আমার উদ্দীপক। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি কি একটি ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজটার তিনটি কোণ। ABC একটি ত্রিভুজের তিনটি বাহু আছে। তিনটি বাহু কি আছে? এ কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল a, বি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল b এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল c। তো এই তিনটা বাহুর যোগফল কি হয়? a প্লাস b প্লাস c। আমরা কি জানি? ত্রিভুজের তিন বাহুর যোগফল সমান তার পরিসীমা, আর পরিসীমা এখানে দেওয়া আছে 2S। সো 2S সমান a প্লাস b প্লাস c। তো আমার উদ্দীপকটা বুঝলাম, এখন আমরা প্রশ্নে চলে যাব। তো প্রশ্নে কি বলা আছে? ক নাম্বার দেখো, বলা আছে cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি বাই cos 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি। দেখো ক আমাদের কি বলছে? cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি ভাই cos 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি। তো এই ম্যাথটা সমাধান করতে হলে আমাদের একটি বিষয় জানা থাকতে হবে, সেটা আমরা ইতিপূর্বে জেনেছি যে cos c প্লাস d ইকুয়াল 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এই সূত্রটা আমরা জানি। তো দেখো সেই সূত্রটাই আমরা এখানে বসাবো। সেই সূত্রটাতে আমরা কি c 75 ডিগ্রিকে আমরা মনে মনে c কল্পনা করব অ্যান্ড 15 ডিগ্রিকে আমরা d কল্পনা করব। যদি আমরা এটা করি তবে কি পাই? দেখো cos সূত্রে 2 cos c প্লাস d, এখানে c হচ্ছে 75 ডিগ্রি প্লাস d হচ্ছে 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার সূত্র। এবং কি cos 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো দেখো সেমভাবে নিচে হচ্ছে cos 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি। এটার একটা সূত্র আছে যেটা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। তো দেখো সেটা বসায় দিব। 2 sin c প্লাস d, এখানে c বলতে 75 ডিগ্রি আর d বলতে 15 ডিগ্রি বাই 2 ইন্টু sin d মাইনাস c। এই ক্ষেত্রে একটা শুধু এইটুকু ব্যতিক্রম যে d মাইনাস c হবে। তো d হবে 15 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বাই 2। দ্যাটস ইট। এখানে আমরা সাইড নোট হিসেবে দিয়ে দিতে পারি cos c প্লাস cos d ইকুয়াল, দেখো পাশে হয়তো বা দেখা যাচ্ছে না তাই আমি একটু নিচে লিখছি, এটা 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। আর একই সাথে cos c মাইনাস cos d, এটা কি হবে? এটা হবে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। এটা হচ্ছে আমাদের সাইড নোট। তো দেখো এখন আমরা মেইন কাজটা করে ফেলছি, এখন জাস্ট নিয়ম অনুযায়ী মান বসাবো অ্যান্ড ক্যালকুলেশন করব। দেখো এখানে 2 কাটা, নিচে উপরে আছে, কাটা দিয়ে দিলাম। অ্যান্ড দেখো cos, এটুকু করলে কি হয়? cos 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, এখানে cos 90 ডিগ্রি বাই 2, অর্থাৎ কি পাইলাম? cos 45 ডিগ্রি ইন্টু cos 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই 2। এখানে কি হয়? cos 60 ডিগ্রি বাই 2, অর্থাৎ cos 30 ডিগ্রি। আর নিচে আমরা কি পাই? sin 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2 হলে হয় 45 ডিগ্রি ইন্টু sin 15 ডিগ্রি, এখানে একটা মাইনাস চলে আসবে, তো sin, এটা করলে কি হয়? মাইনাস 30 ডিগ্রি
আমরা ব্র্যাকেটে আবদ্ধ করে দেব। এখন দেখো এইটুকুর মান হচ্ছে আমরা জানি 1/√2 ইন্টু cos 30 ডিগ্রির মান আমরা কি জানি, √3/2। এটা হচ্ছে cos 30 ডিগ্রির মান। আর sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 ইন্টু sin -30 ডিগ্রি। এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে আমরা জানি sin θ এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, sin θ। এটা আমরা লিখতে পারি না? তো এই জিনিসটা আমরা এখানে লিখব sin -30 ডিগ্রি, এটা লিখে ফেলবো sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি হলে একটা মাইনাস চলে আসবে সামনে, অ্যান্ড sin 30 ডিগ্রির মান কত হয়, হাফ। বসাই দিব আমরা হাফ, এটুকু ব্র্যাকেটে রাখলাম। তো দেখো এই অংশ আর এই অংশ কাটা চলে যাইতেছে, অ্যান্ড উপরে থাকতেছে √3/2 ইন্টু, এটা যদি আমরা নিচে ভাগ অবস্থায় আছে গুণ অবস্থায় নিয়ে উল্টায় দেই তখন কি হবে, 2টা উপরে চলে যাবে, নিচে হবে 1। এখানে দেখো একটা মাইনাস আছে, সেই মাইনাসটা গুণ অবস্থায় আছে, তো এখানে গুণ অবস্থায় আছে, তো এটা আমরা প্রথমেই লিখে দিলাম। দেখো সমান চিহ্নটা আমি একটু এই পাশ দিলাম, মাইনাস। এইটা এখন দেখো ক্যালকুলেশন করলে এটা কাটা ক্যান্সেল, কি হয়, -√3। এটাই আমার অ্যান্সার।